সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমরা কিভাবে HTML এবং CSS ব্যবহার করে মাইক্রোসফট সাইন ইন বা লগ ইন পেজ ডিজাইন করতে পারি। তো আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মাইক্রোসফটের সাইন ইন বা লগ ইন পেজ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফটের সাইন ইন পেজ কীভাবে আমরা HTML এবং CSS এর সাহায্যে খুবই সহজেই ডিজাইন করতে পারি। অর্থাৎ আমরা মাইক্রোসফট সাইন ইন পেজের একটা রেপ্লিকা ডিজাইন করতে পারি। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাব। এখানে আমরা HTML CSS কোড লিখব। তো এখানে গিয়ে আমাদের প্রথম কাজ হবে ফাইলে ক্লিক করা, তারপরে নিউ ফাইল নিব, তারপর আমরা আবারও ফাইলে ক্লিক করে এটা সেভ করব। তো সেভ করে আমাদের প্রথমে এর নাম সেট করতে হবে। তো এর আমি নাম দিচ্ছি যে মাইক্রোসফট সাইন ইন পেজ ডিজাইন, এটা। দেন আমি সেভ অ্যাজ টাইপ এটা চেঞ্জ করে আমি HTML রাখবো। তো তারপর আমাদের কাজ হবে যে একটা ফোল্ডার চুজ করা যেখানে আমরা এটা স্টোর করতে যাচ্ছি। এটা একটা স্পেসিফিক ফোল্ডার রাখলে ভালো হয় যাতে আমাদের পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। তো আমরা একটা স্পেসিফিক ফোল্ডার নিব। তো আমি এই ফোল্ডার নিচ্ছি যে HTML CSS টিউটোরিয়াল কোর্স। তো আপনারা যে কোনো ফোল্ডার রাখতে পারবেন, এটা টোটালি আপনাদের ব্যাপার। তো এটা আমাদের করা হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হবে যে HTML এর বেসিক কাঠামোটা লিখে ফেলা। তো আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করি তো HTML এর বেসিক কাঠামোটা লেখার একটা শর্টকাট হলো Shift+1 একসাথে প্রেস করলে এক্সক্লেমেশন চিহ্ন আসবে, দেন ইন্টার। তাহলে আমাদের HTML এর বেসিক কাঠামোটা লিখে দিল। তো এর ফলে কি হবে, আমাদের অনেক সময় বেঁচে যাবে, অর্থাৎ টাইম সেভ হবে। তো তারপর আমরা একটা টাইটেল দিব। তো টাইটেল আমরা কি দিব, এখানে আমাদের যেটা আছে সেটা দিব। তো এখানে দেখুন টাইটেল আছে যে সাইন ইন টু ইয়োর মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো আমরা এটাই টাইটেল হিসেবে রাখবো। তো চলুন সেটা আমরা টাইটেল হিসেবে রাখবো। তো টাইটেলে আমরা এটা লিখব যে সাইন ইন, তারপরে কি লেখা ছিল, সাইন ইন টু ইয়োর মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো আমরা এটা লিখে ফেলি, মাইক্রোসফট ACCOUNT অ্যাকাউন্ট। তো আমরা আরেকবার চেক করি ঠিক আছে কিনা। এখানে লেখা আছে যে সাইন ইন টু ইয়োর মাইক্রোসফট অ্যাকাউন্ট, সাইন ইন টু ইয়োর মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো আমরা এটুকু করলাম। তো এরপরে আমাদের কাজ হবে, এখানে দেখুন, তো এখানে আমাদের একটা সেকশন দেওয়া আছে এটা। তো এখানে আমাদের দুইটা সেকশন আছে, একটা হলো এইটুকু আর একটা হলো এইটুকু। তো এই সেকশনে আছে মাইক্রোসফটের লোগো, তারপর লেখা আছে সাইন ইন, তারপর একটা টেক্সট বক্স যেখানে আমরা ইমেইল, ফোন নম্বরের, স্কাইপ আইডি লিখতে পারবো। তারপরে এখানে লেখা আছে যে নট ইউর অ্যাকাউন্ট, মানে যদি তোমার অ্যাকাউন্ট না হয় তাহলে ক্রিয়েট ওয়ান, এখানে প্রেস করলে ক্রিয়েট ওয়ান অর্থাৎ সাইন আপ পেজে নিয়ে চলে যাবে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে। আর এটা হলো সাইন ইন উইথ উইন্ডোজ হ্যালো সিকিউরিটি কি, এই লেখাটা থাকবে। তারপরে থাকবে নেক্সট বাটনে, অর্থাৎ এখানে লিখে নেক্সট বাটনে প্রেস। তারপরে এখানে হলো সাইন ইন অপশন, তো সাইন ইনের আরও এক্সট্রা যদি কোনো অপশন থাকে সেটা। তো এইটুকু হলো আমাদের সিম্পল ডিজাইন। এই ডিজাইনটা খুবই সিম্পল, এটা খুবই ইজি হবে। তো আপনারা চেষ্টা করুন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার। তো চলুন আমরা একে একে প্রতিটা শুরু করি। তো আমরা এটাকে একটা সেকশন করতে চাচ্ছি। তো এজন্য আমরা প্রথমে একটা ডিভ ট্যাগ নিব, অর্থাৎ ডিভ ট্যাগের ভেতরে এটা কমপ্লিট করব। তো আমি প্রথমে ডিভ ট্যাগ নিচ্ছি। তো ডিভ ট্যাগের একটা আইডি নেম দিচ্ছি। তো এর আইডি নেম দিচ্ছি div1, অর্থাৎ আমি এটাকে div1 নামে চিহ্নিত করলাম যাতে আমাদের পরবর্তীতে CSS এ ডিজাইন করতে সুবিধা হয়। তো div1 এর ভেতরে আমরা এই সম্পূর্ণটুকু আমরা div1 বিবেচনা করলাম। তো এর ভেতরে প্রথমে কি আছে, প্রথমে আছে একটা পিকচার, অর্থাৎ মাইক্রোসফটের লোগো এবং মাইক্রোসফট লেখা। তো এটা আমি অনলাইন থেকে ডাউনলোড, অর্থাৎ গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করেছি। তো সেটা আমি কি করব, আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে নিয়ে আসব। তো এটা হলো আমাদের সেই লোগো। তো এটা আমি কপি করে আমাদের যেই ফোল্ডারে আমাদের ফাইলটা রেখেছি HTML ফাইল, সেখানে গিয়ে আমরা সরাসরি রাখতে পারি, অথবা সেই ফাইলের আন্ডারে, মানে সেই ফোল্ডারের আন্ডারে একটা সাব ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো আমি এর ভেতরে একটা সাব ফোল্ডার ক্রিয়েট করেছি ইমেজ নামে, এর ভেতরে আমি এটা পেস্ট করলাম। তো এটার নাম দিয়েছি যে মাইক্রোসফট লোগো ডট পিএনজি। তো এবার আমরা একটা ইমেজ ট্যাগ নিব। তো আমরা ইমেজ ট্যাগ নিচ্ছি। তো সোর্সে গিয়ে আমাদের ডিরেক্টরি সহ ইমেজের নামটা দিতে হবে,
ডিরেক্টরি কেন দিতে হবে, কারণ আমি ওর আন্ডারে একটা সাব ফোল্ডার ক্রিয়েট করেছি। তো দেখুন আমাদের সাব ফোল্ডার হলো ইমেজ, কিন্তু আমাদের মেন ফোল্ডার হলো এটা যে HTML CSS টিউটোরিয়াল কোর্স। তো আমি যদি সরাসরি এখানে ইমেজটা পেস্ট করে দিতাম তাহলে ইমেজের নাম লিখলেই আমাদের এই সোর্সে হয়ে যেত। বাট আমরা এখন যেহেতু HTML CSS টিউটোরিয়াল কোর্স এর আন্ডারে আমরা আরেকটা সাব ফোল্ডার নিয়েছি যেটা নাম দিয়েছি ইমেজ, এবং এর ভেতরে আমরা ইমেজটা রেখেছি। সেজন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই সাব ফোল্ডারের নামটা লিখতে হবে। তো সাব ফোল্ডার নাম হলো ইমেজ, দেন আমরা একটা স্ল্যাশ দিব। তো স্ল্যাশ দেওয়ার সাথে সাথে ওই ফোল্ডারে যত ইমেজের লিস্ট আছে চলে আসলো। তো আমরা কোন ইমেজটা চাচ্ছি, যে মাইক্রোসফট লোগো ডট পিএনজি এটা। তো আমরা এটা করলাম। তো এবার আমাদের কাজ হলো যে ইমেজকে তো আমাদের ডিজাইন করা লাগবে। তো ইমেজকে ডিজাইন করার জন্য আমরা সিএসএসে এই ইমেজটাকে সিলেক্ট করার জন্য, অর্থাৎ এই ইমেজটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা আইডি দিব এবং এর নাম দিব ইমেজ 1, কারণ আমাদের পরবর্তীতে আরও ইমেজ লাগবে। তো এটা আমি করলাম। তো এবার আমি যতটুকু করলাম ততটুকু আমি সেভ করে যদি রান করি তাহলে দেখি কি রেজাল্ট আসে। তো আমরা রেখেছি যেই ফোল্ডারে, সেই ফোল্ডারে চলে যাব। তো আমি এই ফোল্ডারে রেখেছিলাম এবং এটার নাম দিয়েছিলাম মাইক্রোসফট সাইন ইন পেজ ডিজাইন ডট HTML এটা। তো এবার আমি এটা রান করতে চাই। তো রান করতে গেলে আমি সরাসরি ক্লিক করতে পারি, অথবা আমি এটাতে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন উইথ। তো ওপেন উইথে ক্লিক করলে আমাদের কি হবে, আমাদের পিসিতে ইনস্টল করা যত ব্রাউজার আছে সবগুলো সাজেশন আমাদের চলে আসবে। তো এখান থেকে আপনাদের পছন্দনীয় যে কোনো একটা ব্রাউজার দিয়ে এটা ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম দিয়ে ওপেন করলাম। তো দেখুন আমাদের এই পর্যন্ত হলো, বাট আমাদের কিন্তু করতে হবে ঠিক এইরকম। তো আমরা ধাপে ধাপে ঠিক এইরকম করে ফেলবো। তো আমরা ইমেজটা আনলাম, বাট দেখুন এখানে ইমেজটা অনেক ছোট আছে। তো আমাদের কি করতে হবে, এখানে যে আমরা ইমেজটা নিয়েছি এই ইমেজের সাইজটা অনেক ছোট করতে হবে। তো চলুন আমরা সেই কাজটা করে ফেলি। তো আমরা ইমেজটাকে ছোট করতে চাই। তো তার আগে আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা দেখুন এটা একদম পেজের মাঝখানে আছে। তো প্রথমে আমরা এটা এই অংশটাকে পেজের মাঝখানে আনবো, অর্থাৎ আমরা যে ডিভিশনটা নিয়েছি সেটা একদম মাঝে আনতে হবে। তো এই জন্য প্রথমে আমরা সিএসএসে চলে যাচ্ছি। তো সিএসএস আমরা কয়েকটা ওয়েতে লিখতে পারি, এই নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি। অর্থাৎ ইন্টারনাল, অর্থাৎ আমরা হেড ট্যাগের ভেতরে সিএসএস লিখতে পারি, অথবা যেই ট্যাগ ব্যবহার করছি ওই ট্যাগের ভেতরেও লিখতে পারি, অথবা আমরা এক্সটার্নালের একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে সেখানে আমরা সিএসএস লিখে এই যে আমরা HTML ফাইল নিলাম এটার সাথে কানেক্টেড করাতে পারি, একই কথা। বাট আমি একটা ফাইলের ভেতরে সব কমপ্লিট করতে চাচ্ছি, মানে জটিলতা দূর করার জন্য, মানে কোনো কমপ্লেক্সিটি যাতে না থাকে এজন্য। তো আমি ইন্টারনাল সিএসএস নিব। তো ইন্টারনাল সিএসএস কি, আমরা যখন হেড ট্যাগের ভেতরে স্টাইল ট্যাগ নিয়ে যখন এর ভেতরে সিএসএস কোড লিখি তখন এটা ইন্টারনাল সিএসএস বলা হয়। তো প্রথমে আমাদের কাজ হবে div1 এটাকে নিয়ে কাজ করা। তো এটা আমরা কি করব, এখানে দেখুন একদম মাঝে আছে। তো আমাদের কাজ হবে এটাকে মাঝে আনা। তো প্রথমেই আমরা মার্জিন লেফট এটা করব। তো মার্জিন লেফট আমি 450 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন এটা কি হবে, একদম মাঝে চলে আসবে অলমোস্ট। তো দেখুন আমাদের মাঝে কিন্তু চলে আসলো। তো এরপরে আমাদের কাজ হবে যে ইমেজটা আছে, দেখুন এখানে যে ইমেজ অনেক বড় আছে, বাট আমরা চাচ্ছি ইমেজটা ছোট করতে, ঠিক এটার মতো। তো এই জন্য কী করতে হবে, আমাদের ইমেজটাকে একটু ডিজাইন করতে হবে, অর্থাৎ সাইজ হাইট উইডথ চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা ইমেজ ট্যাগের ভেতরে নাম কি দিয়েছি, আইডি image1 দিয়েছি। তাহলে এখানে আমরা ইমেজ ট্যাগকে আইডেন্টিফাই করব, অর্থাৎ এই যে মাইক্রোসফট লোগো এইটা যে ইমেজ ট্যাগে রেখেছি, কারণ আমরা পরবর্তীতে আরও তো ইমেজ ট্যাগ লাগবে। তো আমরা এই ইমেজ ট্যাগকে আইডেন্টিফাই করার জন্য নাম দিয়েছি image1। আর যদি আমরা আইডি হিসাবে নিই অর্থাৎ ট্যাগের ভেতর, তখন আমাদের এখানে হ্যাশ দিয়ে লিখতে হয়। আর এখানে যদি আইডির জায়গায় আমরা ক্লাস লিখতাম তাহলে এখানে ডট দিতে হতো। আর আমরা সরাসরি ট্যাগের নাম লিখে এটা করতে পারি, কিন্তু একটা সমস্যা আছে। ধরুন আমি এখানে ইমেজ নিয়ে করলাম, তো আমাদের তো ইমেজ ট্যাগ আরও লাগবে, তখন তো সব ইমেজে একই সাইজ হয়ে যাবে, বাট সেটা তো আমাদের করব না। তো আমরা এর একটা উইড সেট করি এই ইমেজের, যেটা যাতে একটু ছোট হয়ে যায়। তো তো আমি উইড এই প্রপার্টিস নিচ্ছি। তো আমি এর ভ্যালু দিব 120 পিক্সেল। তো দেখুন এটা অনেক ছোট হয়ে যাবে, অলমোস্ট এটার মতোই প্রায়।
তো আপনারা কি করতে পারেন, এটা চাইলে আরও ছোট বড় কম বেশি করে নিতে পারবেন, এটা আপনাদের ব্যাপার। তো আমি এটা করলাম। তো এরপরে আমার আরেকটু কাজ বাকি, সেটা হলো দেখুন আমাদের এখানে কিন্তু উপর থেকে অনেক গ্যাপ আছে, বাট এখানে আমাদের এখনো কোনো গ্যাপ নেই। তো আমরা এই গ্যাপটা করার জন্য কি করতে হবে, এই সব কিছু আমরা ডিভ ট্যাগের ভেতরে রেখেছি। তো ডিভ ওয়ানে আমি যাচ্ছি, ডিভ ওয়ানে গিয়ে আমি কি করব, মার্জিন টপ, মার্জিন টপ এটা আমি 80 পিক্সেল করে দিব। তো দেখুন এটা অনেক নিচে নেমে গেল। তো আমাদের এটা হয়ে গেল। তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো সাইন ইন, এই কথাটা আমাদের লিখতে হবে। তো এই কথাটা আমরা এখন লিখব। তো এজন্য আমরা একটা পি ট্যাগ নিতে পারি, বা আপনারা যে কোনো ট্যাগ নিতে পারেন যার মাধ্যমে লিখতে পারেন, যেমন লেবেল ট্যাগ নিতে পারেন, H1 ট্যাগ নিতে পারেন, বা যেই ট্যাগ ইচ্ছা আপনারা কিন্তু সেটা নিতে পারেন। তো আমি এখানে পি ট্যাগ নিচ্ছি। তো আমি ইমেজের পরে পি ট্যাগ নিব। তো পি ট্যাগের ভেতরে আমি লিখব সাইন ইন। তো আমি এটা লিখলাম। তো এবার এই পি ট্যাগকে আমরা আইডেন্টিফাই করার জন্য একটা নাম দিচ্ছি। তো আইডি, এটা নাম দিচ্ছি P1, কারণ আমাদের আরও পি লাগবে, তো তখন আমাদের আইডেন্টিফাই করতে অসুবিধা হবে। তো এজন্য এই যে মানে সাইন ইন লেখা আছে যেই পি ট্যাগে, সেই পি ট্যাগের আমরা একটা ইন্ডিভিজুয়াল নেম দিলাম, সেটার নাম হলো P1, যার মাধ্যমে আমরা পরে আইডেন্টিফাই করতে পারবো। তো আমরা এটা করলাম। তো আমরা এবার সেভ করে যদি রান করি, লেটস সি হোয়াট হ্যাপেন্ড। তো দেখুন সাইন ইন এই কথাটা চলে আসলো। তো এখনও কিন্তু এটার মতো হয়নি। তো আমাদের এবার একটু ডিজাইন করতে হবে। সেটা হলো দেখুন এখানে সাইন ইন কথাটা এটার থেকে মানে লেংথ মানে হাইট উইডে অনেক বড় আছে, তারপরে এটা অনেক বোল্ড মানে একটু গাঢ় করে আছে। তো আমাদের এটাকেও গাঢ় করতে হবে, একটু হাইট উইড বাড়াতে হবে। তো এজন্য আমরা পি ট্যাগ নিয়ে কাজ করব। তো হ্যাশ P1, তো এটা দিয়ে আমি এই ট্যাগকে আইডেন্টিফাই করলাম। তো এবার আমাদের কাজ হবে এটাকে একটু ডিজাইন করা। তো ডিজাইনে আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো প্রথমে আমরা এর একটা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ। তো ধরুন আমি 28 পিক্সেল দিচ্ছি। তো এবার আপনারা লক্ষ্য করুন, দেখুন এটা অনেক বড় হয়ে গেছে, অলমোস্ট এটার মতোই প্রায়। বাট আমাদের এটা দেখুন মানে মেন যে পেজটা মাইক্রোসফটের, এখানে দেখুন সাইন ইন এই কথাটা মানে খুব গাঢ় করে আছে। তো আমরা এটাকে একটু গাঢ় করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে প্রপার্টিস ইউজ করতে হবে সেটা হলো ফন্ট ওয়েট। এর ভ্যালুটা যদি আমরা বোল্ড এই কথাটা লিখে দিই, তাহলে দেখুন এটা অনেক গাঢ় হয়ে যাবে। তো দেখুন আমাদের অলমোস্ট এটার মতো হয়ে গেছে। তো আপনারা চাইলে এর সাইজটা নিজেদের মতো করতে পারবেন। তো এখানে দেখুন আরও এটা ফন্ট কিন্তু আপনারা আরও চেঞ্জ করতে পারবেন, অনেক ফন্ট আছে, ফন্ট ফ্যামিলিতে গিয়ে চেঞ্জ করতে পারবেন। তো আমি এরকমই রাখলাম, এটা আমাদের বিষয় না, সেটা আপনারা পারবেন। জাস্ট ফন্ট ফ্যামিলিতে গিয়ে কোনোভাবে যে এটার যে ফন্টটা আছে এক্স্যাক্ট ফন্ট সেটা কিন্তু আপনারা বের করতে পারবেন। তো সেটা বের করে আপনারা কিন্তু বসাতে পারবেন। তো আমি সেটা এখন করছি না, এটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হলে ডিজাইনটা করে ফেলা। তো এখানে আপনারা দেখুন যে আমাদের মাইক্রোসফট এই লোগো থেকে আমাদের সাইন ইন কথাটার গ্যাপ অনেক বেশি। তো আমরা গ্যাপ কমানোর জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা মার্জিন টপ, মার্জিন টপ এটা আমরা 0 পিক্সেল করে দিই। তো এবার আপনারা দেখুন কি হয়। তো দেখুন আমাদের গ্যাপটা অনেকটাই কমে গেল, অলমোস্ট এটার মতো, তবে এখানে গ্যাপ আরেকটু বেশি। তো যদি আমি গ্যাপটা আরেকটু কমাতে চাই, তো ধরুন আমি -10 পিক্সেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটু উপরে চলে গেল। তো আমরা কিন্তু এভাবে মাইনাসও দিতে পারি। তো ধরুন আমি -20 পিক্সেল যদি দিই, তাহলে কি হয় আপনারা দেখুন, এটা কিন্তু অলমোস্ট এটার সাথে চলে আসছে। তো যদি আমরা আরও বাড়াই, ধরুন আমি 50 পিক্সেল করে দিচ্ছি, তাহলে দেখবেন এবার কি হয়। তো দেখুন এটার সাথে কিন্তু ওভারল্যাপ হয়ে যাচ্ছে, বাট এটা আমরা চাচ্ছি না, জাস্ট আমি দেখালাম। তো আপনারা যখন মার্জিন টপ বটম এভাবে মাইনাস করবেন, তাহলে কিন্তু এটা নর্মালি যে ওয়েতে যায় টপ টপ মার্জিন টপ মানে কি উপর থেকে গ্যাপ তৈরি করবে, কিন্তু আপনি নিয়েছেন মাইনাস, তাহলে কি হবে, গ্যাপ তৈরি না করে আর উপরে উঠে যাচ্ছে, মাইনাস দিয়েছি। তো আমি এটা মাইনাস কেটে দিয়ে জাস্ট -10 রাখবো, আই থিঙ্ক তাহলে পারফেক্ট হবে, এটার মতোই হয়েছে। তো দেখুন আমাদের প্রায় হয়ে গেছে। তো আমরা এইটুকু করলাম। তো এরপরে আমাদের কাজ হলো যে এরকম একটা টেক্সট বক্স নেওয়া যেখানে আমরা কিছু লিখতে পারবো, অর্থাৎ ইমেইল, ফোন নাম্বার বা স্কাইপি, অর্থাৎ আমরা মাইক্রোসফটে সাইন ইনের জন্য যে রিকোয়ারমেন্টসগুলো লাগে সেগুলো। তো আমরা সেটা নিব। তো এজন্য আমরা যে কাজ করব,
যে ট্যাগটা নিতে হবে সেটা হলো ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ নিলে আমাদের কি হয়, যে এরকম লেখার একটা অপশন আসে, দেখুন এখানে আমরা লিখতে পারছি কিছু একটা, তো এরকম একটা টেক্সট বক্স আনবো, বাট এটার কিন্তু চারিদিকে বর্ডার থাকবে না, জাস্ট নিচে একটা বর্ডার থাকবে এটা, আর মানে বামে ডানে উপরে কোনো বর্ডার থাকবে না। তো প্রথমে আমি একটা ইনপুট ট্যাগ নিব টেক্সট বক্স নেওয়ার জন্য। তো ইনপুট ট্যাগ নিচ্ছি, তো এর টাইপ আমি টেক্সট রাখবো, কারণ এখানে কিন্তু আমাদের অনেক টাইপের ইনফরমেশন লাগবে, ইমেইল, ফোন নাম্বার, স্কাইপ। তো যদি আমি এর টাইপটা শুধু ইমেইল রাখি তাহলে ইমেইল নিবে, অন্য কিছু নিবে না। আবার যদি নাম্বার রাখি তাহলে তো ইমেইল নিবে না, কারণ ইমেইলে তো টেক্সট থাকে। তো এই জন্য আমি জাস্ট টেক্সট রাখবো। তো তারপরে আমি এর একটা নেম দিয়ে দিব, ঠিক আছে। এর নেম ধরুন আমি দিচ্ছি ইমেইল। এই নেমটা আসলে আমাদের ডিজাইন অতটা জরুরি নয়, বাট আমরা যখন এটা ডেভেলপিংয়ে যাব, অর্থাৎ পিএইচপি বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কানেকশন দিব, তো তখন আমাদের এই টেক্সট বক্স, অর্থাৎ আমরা যে টেক্সট বক্সটা নিচ্ছি এটাকে আমাদের কল করতে গেলে একটা নাম দিতে হবে, সেই নাম দিয়ে আমরা কল করবো। এই জন্য নেমটা ডেভেলপিংয়ের জন্য জরুরি, বাট আপনারা ডিজাইন করার জন্য নেমটা জরুরি নয়। জাস্ট আমি লিখে রাখলাম, তো এটা করলাম। তো তারপরে আমরা যদি এবার রান করি তো দেখুন কি হয়। তো দেখুন আমাদের টেক্সট বক্স কিন্তু চলে আসলো, বাট আমাদের কিন্তু এখানে দেখুন টেক্সট বক্সের ভেতরে কথা লেখা আছে যে ইমেইল, ফোন আর স্কাইপ। তো এটা হলো আসলে প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডারটা কি, মানে টেক্সট বক্সের ভেতরে ওই লেখাটা সবসময় থাকবে, সেটা রিমুভ হবে না। তো এটা আপনাদের বোঝায় যে আপনাদের টেক্সট বক্সে কি লিখতে হবে, এটা ইন্ডিকেট করে এই প্লেস হোল্ডারের মাধ্যমে। তো আমরা এখন প্লেস হোল্ডার লিখব। তো প্লেস হোল্ডার নেওয়ার জন্য ইনপুট ট্যাগের ভেতরে আমরা প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট নিব, ঠিক আছে। তো এর ভেতরে আমরা এই কথাগুলো লিখে দিব যে ইমেইল, ফোন অর স্কাইপ, ঠিক আছে। তো চলুন আমরা সেটা লিখে ফেলি। ইমেইল, তারপর আমরা কি নিয়েছিলাম, তারপরে হলো ফোন, ফোন সরি ফোন, তারপর আমরা নিয়েছিলাম অর স্কাইপ, অর স্কাইপ, স্কাইপ এটা বড় হাতের আছে, SKYP, স্কাইপ। তো এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন, আমাদের এই কথাটা কিন্তু চলে আসলো। ইমেইল, ফোন আর স্কাইপ, ইমেইল, ফোন, হ্যাঁ এখানে একটু গ্যাপ আছে, তো এগুলো আপনারা একটু সতর্কতার সাথে দেখবেন, কারণ এই ডিজাইনের জন্য এগুলো একটু সৌন্দর্যের জন্য। হ্যাঁ, তো আমাদের এটা কিন্তু হয়ে গেল, বাট আমাদের টার্গেট কিন্তু এটা না, আমাদের টার্গেট হলো এটার মতো করা, ঠিক আছে। তো আমরা এবার ইনপুট এই ট্যাগকে আইডেন্টিফাই করার জন্য একটি নির্দিষ্ট নাম দিতে হবে, কারণ পরবর্তীতেও হয়তো আমাদের ইনপুট ট্যাগ নেওয়া লাগতে পারে। তো এই জন্য আমি আইডি দিয়ে এর নাম দিচ্ছি যে টেক্সট বক্স। যেহেতু এটা একটা টেক্সট বক্স, তো এটার নামই আমি দিচ্ছি টেক্সট বক্স। তো আমাদের এখানে আরেকটা কথা লেখার দরকার, সেটা হলো রিকোয়ার্ড। তো রিকোয়ার্ড কথাটা লেখাটা কেন জরুরি আমি বলি। তো ধরুন আপনারা একটা ফর্ম তৈরি করেছেন যেখানে দুইটা ফিল্ড থাকবে, একটা হলো ইমেইল আর একটা হলো পাসওয়ার্ড, এবং আরেকটা অপশন থাকবে যে সাবমিট বা লগ ইন বা সাইন ইন, যেটাই বলুন। তো ধরুন আপনি রিকোয়ার্ড এই কথাটা লিখলেন না, তখন কি হবে, আপনি কোনো একটা ফিল্ড যদি খালি রেখেও যদি আপনি লগ ইনে প্রেস করেন তাহলে কিন্তু আপনাদের এক্সপেক্টেড মানে চলে যাবে, বাট আপনি যদি মানে মানে পেজটা লোডিং হবে। বাট রিকোয়ার্ড যদি আপনি লেখেন এবং কোনো একটা ফিল্ড যদি খালি রাখেন তাহলে কিন্তু ওই পেজটা কোনোভাবেই লোডিং হবে না বা এক্সিকিউট হবে না। ওইখানেই আবার আপনাদের বলবে যে এই ফিল্ডটা আসলে এমটি আছে, অর্থাৎ এটা ফাঁকা আছে, আপনাদেরকে ইনপুট দিতে হবে। এজন্যই রিকোয়ার্ড কথাটা আপনারা লিখবেন। এই কথাটা লিখলে আপনি ধরুন এই ফিল্ডটা খালি রাখলেন, আপনারা কোনো ইনপুট দিলেন না, অর্থাৎ কিছু লিখলেন না, তারপরে যদি আপনি সাইন ইনে প্রেস করেন তাহলে কিন্তু ওই পেজটা এক্সিকিউট হবে না। তখন আপনাদের বলবে যে মানে এই ফিল্ডটা খালি আছে, এটা আপনারা আগে পূরণ করুন। এজন্য রিকোয়ার্ড কথাটা লেখা জরুরি। তো আমরা এটা করে ফেললাম। তো আমরা চাচ্ছি যে এটাকে ঠিক এটার মতো করতে, অর্থাৎ বামে, উপরে এবং ডানে আমাদের কোনো বর্ডার থাকবে না, জাস্ট নিচে থাকবে এজন্য। তো প্রথমেই আমরা যে কাজ করব সেটা হলো আমরা এই টেক্সট বক্সটাকে আগে একটু ডিজাইন করি, অর্থাৎ
আমরা বর্ডারটা রিমুভ করব, তারপরে আমাদের কাজ হবে। তো আমরা বর্ডারটা রিমুভ করার জন্য তো আমরা প্রথমে ইনপুট আইডি, তো আমরা আইডি দিয়ে ইনপুট এই ট্যাগটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা নাম দিয়েছিলাম টেক্সট বক্স, তো টেক্সট বক্স নাম দিয়েছিলাম। তো আমি একটা কাজ করি, বর্ডারটা হাইড করার জন্য আমাদের যে কাজ হবে সেটা হলো আমাদের পেজের যে কালার, আমরা যদি বর্ডারটা সেই কালারে রাখি তাহলে কি হবে, বর্ডারটা কিন্তু হাইড হয়ে যাবে। আপনারা হয়তো বোঝেননি, এই দেখুন পেজের যে কালার এটা ধরুন হোয়াইট আছে, আমি যদি বর্ডার হোয়াইট রাখি তাহলে কি হবে, তাহলে এটা একদম কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো চলুন সেই কাজটাই করব। তো আমি বর্ডার এই প্রপার্টিস নিচ্ছি। তো এই বর্ডার ধরুন আমি পুরুত্ব দিচ্ছি 1 পিক্সেল, এটা হবে সলিড, এবং এটা ধরুন আমি দিচ্ছি এফ 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 এফ। তো 6টা এফ হ্যাশ দিয়ে, এর মানে হলো একটু হোয়াইটই বলা যায়। তো দেখুন আমাদের বর্ডার কিন্তু রিমুভ হয়ে গেল, বাট এখানে কিন্তু আমরা লিখতে পারবো, ঠিক আছে, দেখুন এখানে আমরা লিখতে পারতেছি। তো আমরা এটা করে ফেললাম, বাট আমাদের দরকার কি, ঠিক এটার মতো নিচে কিন্তু একটা একটা লাইন আমাদের লাগবে। তো এই লাইন নেওয়ার জন্য আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করতে পারি, সেটার নাম ধরুন আমি দিচ্ছি মানে এইচআর ট্যাগ। এটা নিলে আপনাদের নিচে একটা লাইন দিয়ে দিবে, এই ট্যাগের কাজ নিচে একটা লাইন তৈরি করে, এইচআর ট্যাগ। তো দেখুন আমাদের নিচে কিন্তু একটা লাইন তৈরি করলো, বাট লাইনটা অনেক বড় হয়ে গেল। এর কারণ আমরা এই লাইনটাকে এখনো কাস্টম করিনি, অর্থাৎ এর কোনো এক্স্যাক্ট হাইট উইড মানে এগুলো আমরা সেটই করিনি, এজন্য এরকম ফুল লম্বা হয়ে গেল। তো আমরা এটাকে একটু কন্ট্রোল করতে চাচ্ছি। তো আমরা এইচআর ট্যাগ, এটার আমরা কোনো নাম দিতে পারি। তো এর আইডি নাম দিচ্ছি এইচআর1, বা নাম না দিলেও হবে কারণ আমাদের এইচআর ট্যাগ আর লাগবে না। তো আমি সরাসরি এই ট্যাগের নাম দিয়েই এটাকে সিলেক্ট করলাম। তো এবার আমি এর একটা উইডথ দিব, এর উইডথ ধরুন আমি দিচ্ছি 400 পিক্সেল। তো এবার আপনারা দেখুন এটা অনেক ছোট হয়ে গেল। তো এটা আমাদের অনেক ছোট হয়ে গেছে, বাট এটা দেখুন আমাদের একটু অন্যরকম হয়ে গেছে। তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে। তো আমি ধরুন মার্জিন রাইট, এটা ধরুন আমি 100 পিক্সেল করলাম। তো আমাদের এটা অনেক দূরে চলে গেছে, তো আমাদের একটু চেঞ্জ আনতে হবে, তাহলে হবে। তো আমরা এই ডিফ ট্যাগের আমরা উইড সেট করিনি। ও হ্যাঁ, এটার প্রবলেমটা কেন হয়েছে আমি বলি। সেটা হলো দেখুন আমরা এই টোটালটা এই ডিভিশন ট্যাগে নিয়েছি একটা সেকশন, এই সেকশনটা হলো আসলে এটা। তো আমাদের এই সেকশনটার একটা উইড দিতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ এটা কিন্তু 100% উইড নিয়ে নিবে বাই ডিফল্ট। তা আমি এটার একটা উইড সেট করি। তো আমরা এটার জন্য যে উইড দিতে চাচ্ছি সেটা হলো 460 পিক্সেল উইড, সরি ডব্লিউআই ডিটিএইচ উইড। তো এটা আমি 460 পিক্সেল দিচ্ছি। তাহলে দেখুন এবার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো দেখুন আমাদের এই প্রবলেমটা সলভ হলো, কারণ আমরা উইড না দিলে এটা ডিফল্ট পুরো মানে পুরো উইডটা নিয়ে নেয়, এজন্য এই প্রবলেমটা হচ্ছে। তো আমরা এই কাজটা করে ফেললাম। তো এবার আমি চাচ্ছি যে এইচআর এই ট্যাগটাকে আমরা আরেকটু ডিজাইন করতে, সেটা হলো আমরা দেখুন এটার সাথে এটা এবং এটা এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে এর হাইট উইডথ আরও বাড়াতে পারি। তো দেখুন আমাদের এরকম হয়ে গেছে। তো এবার আমাদের কাজ হবে যে আমরা টেক্সট বক্সের ভেতরে যে লেখাটা, এটা দেখুন অনেক ছোট আছে, মানে বড় আছে, আর আমাদের এখানে অনেক ছোট। তো আমরা এই টেক্সট বক্সের ভেতরে ওই লেখাটা সাইজ বাড়াতে পারি, সেটা হলো ফন্ট সাইজ। তো আমি যদি 18 পিক্সেল করে দিই, তো দেখুন এটা কিন্তু অলমোস্ট এটার মতো হয়ে গেল, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু সাইজ কম বেশি করে নিতে পারবেন। তো ধরুন আমি 17 পিক্সেল করে দিচ্ছি, তাহলে একটু ছোট হয়ে গেল। তো দেখুন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো এটুকু কমপ্লিট।
তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো আমরা পরবর্তী এখানে দেখুন নো অ্যাকাউন্ট এবং ক্রিয়েট ওয়ান, এই দুইটা কথা আমাদের লিখতে হবে। তো আমরা এই দুইটা কথা লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি। তো আমরা এখানে লেবেল ট্যাগ নিয়ে এটা করতে পারি। তো লেবেল ট্যাগ কেন নিচ্ছি, কারণ লেবেল ট্যাগ নিলে পরবর্তীতে আরেকটা ট্যাগ নিলে মানে সেটা কিন্তু মানে লাইন ব্রেক করবে না। ঠিক আছে, আমরা যদি এটা হলো একটা হাইপার লিঙ্ক, ঠিক আছে, এখানে আমরা প্রেস করলে ক্রিয়েট অর্থাৎ ক্রিয়েট পেজে নিয়ে যাবে। তো আমরা প্রথমে নো অ্যাকাউন্ট এই অপশনটা রাখি, এটা কিন্তু কিছুই না, জাস্ট টেক্সট। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তো ক্রিয়েট ওয়ানে প্রেস করুন, এটা বোঝাই। তো আমি এই সারের ঠিক পরে লেবেল নামে একটা ট্যাগ নিচ্ছি, যেখানে আমি এই কথাটা পেস্ট করে দিলাম যে নো অ্যাকাউন্ট। তো দেখুন আমাদের কি হয় এবার, তো নো অ্যাকাউন্ট, তো আমরা এটা লিখে ফেললাম। তো এরপরে আমাদের কাজ হলো যে ক্রিয়েট ওয়ান, ঠিক আছে। তো এই কথাটা আমরা এখন অ্যাড করতে চাচ্ছি। তো এটা একটা হাইপার লিঙ্ক, তো হাইপার লিঙ্ক নেওয়ার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা এ ট্যাগ নিতে হবে। তো তারপরে আমি এই কথাটা লিখে দিচ্ছি যে ক্রিয়েট ওয়ান। আর রেফারেন্সে কি রাখবো, আমরা ক্রিয়েট ওয়ানে প্রেস করলে যেই পেজে যাবে সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমি সেই পেজটা দিচ্ছি না, জাস্ট সেজন্য হ্যাশ রাখছি, বা আপনাদের দরকার হলে দিতে পারবেন। তো আমি যদি এবার রান করি তো দেখুন একই লাইনে আসলো, এই জন্য আমি লেবেল ট্যাগ নিলাম। এখানে যদি লেবেল ট্যাগ না নিয়ে আমি পি ট্যাগ নিতাম তাহলে লাইন ব্রেক করে দিত, তখন এই ক্রিয়েট ওয়ান নিচে চলে আসতো, এজন্যই আমি এই কাজটা করলাম। তো এবার আমাদের কাজ হলো লেবেল ওয়ান এর একটা মানে নাম দেওয়া, যাতে আমরা সিএসএসে সেটা সিলেক্ট করতে পারি। তো নাম দিচ্ছি যে লেবেল ওয়ান, ঠিক আছে। এবং এ এটারও একটা নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি এ ওয়ান। আমরা সিএসএসে গিয়ে এ ওয়ান নামে এটাকে সিলেক্ট করব। তো আমরা এইটুকু করলাম। তো পরবর্তীতে আমাদের কাজ হলো যে দেখুন এখানে লেখা আছে সাইন ইন, এখানে আমাদের যেটা লেখা আছে সেটা হলো সাইন ইন উইথ উইন্ডোজ হ্যালো অর সিকিউরিটি কি। তো এটাও একটা হাইপার লিঙ্ক, এখানে প্রেস করলে আমাদের এই পেজে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা কপি করলাম, আমাদের এইটুকু লাগবে। তো এইটুকু আমরা কপি করে নিলাম। তো এটাও যেহেতু হাইপার লিঙ্ক, তো আমরা আবারও এ ট্যাগ নিতে হবে। তো এ ট্যাগের ভেতরে আমরা এটা জাস্ট পেস্ট করে দিলাম। দেন আমি এই স্রেফের ভেতরে হ্যাশ দিচ্ছি, কারণ আমরা এটা মানে আপাতত কোনো লিঙ্ক দিচ্ছি না, বা আপনার লিঙ্ক দিতে চাইলে এখানে এই স্রেফের ভেতর সেটা পেস্ট করবেন। এর একটা আইডি নেম দিচ্ছি, এটা দিচ্ছি A2। তো আমরা এটাকে A2 নামে চিনব। তো এবার আপনারা দেখুন, তো এটা একই লাইনে চলে আসলো। তো এই জন্য আমরা একটা কাজ করি, এখানে দেখুন আমাদের একটু গ্যাপ আছে, তো এই গ্যাপটা আমরা ব্রেক ট্যাগের মাধ্যমে করতে পারি, ব্রেক ব্রেক। তো এবার আপনারা দেখুন আমাদের কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেল, ঠিক এটার মতো। তো আমরা এটুকু করলাম। তো এর পাশে দেখুন আমাদের একটা অপশন আছে, এটাও কিন্তু একটা হাইপার লিঙ্ক বলা যায়। তো এটা হলো একটা ইমেজ এবং সাথে এখানে হাইপার লিঙ্ক দেওয়া, অর্থাৎ কোনো কোশ্চেন থাকলে এখানে আপনারা প্রেস করবেন। তো এজন্য আমাদের আরেকটা হাইপার লিঙ্ক নিতে হবে। তো আমি এ ট্যাগ আবারও নিচ্ছি এবং এখানে এই স্টেপের ভিতরে হ্যাশ রাখছি, অর্থাৎ আমরা যখন এটাই প্রেস করব তখন আমাদের সেই লিঙ্কে নিয়ে যাবে। তো আমাদের এবার একটা ইমেজ ট্যাগ নিতে হবে। তো ইমেজ ট্যাগে কি করতে হবে, এই যে কোশ্চেন সিম্বল এটা আনতে হবে। তো আমরা কি করব, এই ইমেজটা আগে আমাদের এই ফোল্ডারে নিয়ে আসি। তো সেই ইমেজটা হলো এটা, বা এটাও আমরা নিতে পারি। তো দেখুন এটা হলো আমাদের সেই ইমেজ। তো দেখুন আমরা এটা ইউজ করব। তো আমি কি করব, এখান থেকে এটা কপি করে নিয়ে যাচ্ছি, কপি করে আমরা ইমেজ এই ফোল্ডারে রাখছি। তাহলে এবার আমরা এটাকে আমাদের পেজে শো করতে পারবো। তো সোর্সের ভেতরে প্রথমে আমি ডিরেক্টরির নামটা লিখলাম, অর্থাৎ ফোল্ডারের নাম, দেন Q4 PNG। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তো এবার আপনারা দেখুন
তো দেখুন আমাদের এরকম চলে আসলো। এর কারণ হলো আমরা অনেক বড় পিকচার নিয়ে ফেলেছি। তারপর সাথে আমাদের আর একটু ডিজাইন করতে হবে। তো আমরা এবার ডিজাইন করে ঠিক এটার মতো করতে চাচ্ছি। তো আমরা একে একে এগুলো করে ফেলি। তো চলুন। তো প্রথমেই আমি যে কাজটা করব সেটা হলো আমাদের টেক্সট বক্সের কাজ কিন্তু শেষ, প্রায় শেষ। তারপরে আমাদের এই নো অ্যাকাউন্ট, ক্রিয়েট ওয়ান এগুলোর কাজ করতে হবে। তো এগুলো আমরা একে একে করব। তো আমরা এবার লেভেল ওয়ান নিয়ে কাজ করব। লেভেল ওয়ান বলতে বোঝাচ্ছে যে নো অ্যাকাউন্ট এটা। তো আমরা এখানে হ্যাশ লেভেল ওয়ান এটাকে নিয়ে কাজ করব। তো এর কাজ হবে প্রথমে মার্জিন টপ। তো আমরা একটা মার্জিন টপ ধরুন 20 পিক্সেল দিচ্ছি, তাহলে আমাদের একটু গ্যাপ তৈরি করবে, বাট না করলেও সমস্যা নেই। তো আমরা এটার লেভেল ওয়ান, ঠিক আছে, এটা মার্জিন টপ ধরুন আমি 40 পিক্সেল করলাম। তো আমাদের এটা চেঞ্জ হচ্ছে না। তো আমি আরেকটা কাজ করতে পারি, যে এইচআর নিয়েছি এটার আমি মার্জিন বটম করে দিই, তাহলেই হবে। মার্জিন বটম এটা ধরুন আমি 17 পিক্সেল করে দিচ্ছি, তাহলে কি হবে, এটা একটু নিচে চলে আসবে। তো দেখুন এটা আমাদের অনেক নিচে চলে আসলো। তো এইটুকুই থাক। তো এটা নিলে আমাদের এখানে লাগবে না। তো আমাদের লেভেলে গিয়ে কাজ হবে। তো এটা একটা কালার সেট করি। তো কালার আমরা দিচ্ছি হ্যাশ 1b 1b 1b। তো দেখুন আমাদের এই কালার। তারপরে আমাদের কাজ হবে এর ফন্ট সাইজটা একটু বাড়ানো এই লেভেলের। তো আমি ফন্ট সাইজ এটা 17 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আমি সেভ করে রান করি। তো দেখুন আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে। নো অ্যাকাউন্ট, তারপর ক্রিয়েট ওয়ান এটাকে নিয়ে এবার একটু কাজ করতে হবে। তো ক্রিয়েট ওয়ান এটা আমরা মানে রেখেছি A1 এটার ভেতরে। তো আমরা এখন হ্যাশ A1 এটা নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা একটা কালার সেট করি। এর কালার দিচ্ছি আমরা, তো কালার কোড ব্যবহার করব। তো কালারকে আমরা কয়েকভাবে ইউজ করতে পারি। সে কালার নাম লিখতে পারি অথবা কালার কোড ব্যবহার করতে পারি। তো আমি এটার যে কালার, এটার মানে সরি এখানে যে কালার এটার এক্স্যাক্ট নাম নেই, এটা হলো কালার কোড দিতে হবে, তাহলে এটা পাওয়া যাবে। তো এটার জন্য কালার কোড হলো #10 8DF3। তো এবার আপনারা দেখুন, তো আমাদের এটা হয়ে গেছে। বাট আমাদের এই নিচের আন্ডারলাইনটা রিমুভ করতে হবে। তো এই জন্য আমাদের যে কাজ সেটা হলো টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন এটা আমরা নান করে দিচ্ছি। তো দেখুন তাহলে কি হয়, নিচের আন্ডারলাইনটা কিন্তু রিমুভ হয়ে গেল। বাট এখানে দেখুন আমরা যখন এটার উপরে মাউস ওভার করব তখন একটা চেঞ্জ আসবে, কালারটা কিছুটা ব্রাউন জাতীয় কিছু একটা হয়ে যাবে, আর নিচের আন্ডারলাইনটা মানে নিচে হোভার করলে আন্ডারলাইন চলে আসবে। তো এটা আমরা করতে চাচ্ছি। তো তার আগে আমরা এটার যেমন আমরা একটা ফন্ট সাইজ রেখেছি, তো এটারও আমরা একটা ফন্ট সাইজ রেখে দিই। তো সেটা হলো ফন্ট সাইজ, এটা আমি ধরুন 18 পিক্সেল নিচ্ছি, বা এটাকে আমি আরেকটু ছোট করতে পারি। তো ধরুন আমি এটা 17 পিক্সেল নিচ্ছি, একটু ছোট করে দিই। ক্রিয়েট ওয়ান, হ্যাঁ। এবার যখন আমি মাউস ওভার করব তখন এটার মতো ইফেক্ট আসবে। তো এজন্য আমাদের হোভার ইফেক্ট ইউজ করতে হবে। তো এজন্য আমাদের #A1 হোভার, এটার মানে হলো আমরা যখন A1 এর মাউস রাখবো, A1 বলতে কি, এই যে ক্রিয়েট ওয়ান এটার উপরে যখন মাউস রাখবো তখন কি ইফেক্ট আসবে সেই প্রপার্টিসের নাম লিখতে হবে। তো প্রথমেই যে কাজ হবে টেক্সট ডেকোরেশন, এটা আমরা আন্ডারলাইন করে দিচ্ছি। তো এবার কি হবে দেখুন, আমরা যখন এটার উপরে মাউস ওভার করবো আন্ডারলাইন হবে, বাট আন্ডারলাইনের কালারটা কি হবে এবং এই টেক্সটের কালার কি হবে সেটা আমরা দিয়ে দিই। তো এই জন্য আমাদের কালার এই প্রপার্টিস নিতে হবে। তো এই প্রপার্টিসের মানে কালার প্রপার্টিস হলো #6666। তো এবার আপনারা দেখুন, তো আমরা যখন মাউস ওভার করব তখন দেখুন এরকম হয়ে যাচ্ছে, ঠিক এটার মতো। তো দেখুন
তো আমাদের এইটুকু কিন্তু হয়ে গেল। দেখুন আমরা এখানেও এই কাজই হচ্ছে, একই কাজ। তো এবার আমাদের এটাকে কাজ করতে হবে, এটাও একই, মানে আমরা যখন এটাই মানে মাউস ওভার করলাম সেই সেমভাবে এটাতেও মাউস ওভার করলে এটার কালার চেঞ্জ হবে এবং নিচে আন্ডারলাইন আসবে। তো চলুন সেটা নিয়ে কাজ করি। তো এটা আমরা রেখেছি A2-তে, তো এই জন্য আমাদের হ্যাশ A2 এইভাবে লিখলাম। তো এবার আমাদের কাজ হলো যে ফন্ট সাইজটা চেঞ্জ করা। তো ফন্ট সাইজ আমি 17 পিক্সেল দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এটা 17 পিক্সেল হয়ে গেল। তারপরে আমাদের কাজ হলো আমরা এর যে আন্ডারলাইন সেটা চেঞ্জ মানে আমরা রিমুভ করে দিই। তো আমরা টেক্সট ডেকোরেশন, তো টেক্সট ডেকোরেশন আমরা যখন নান করে দেব তখন আন্ডারলাইন রিমুভ হয়ে যাবে। তো দেখুন এটা আন্ডারলাইন কিন্তু রিমুভ হয়ে গেল। বাট আমাদের কি করতে হবে, এখানে যখন আমরা মাউস ওভার করব তখন কালার চেঞ্জ হবে এবং আন্ডারলাইন আসবে। তো তার আগে আমাদের আরেকটা কাজ করা বাকি। তো চলুন আগে আমরা এটাই করে ফেলি যে নিচে যাতে আন্ডারলাইন আসে। তো তার আগে এখানের কালারটাকে চেঞ্জ করি এটার মতো করতে। তো আমরা A2-র কালার এই প্রপার্টিস আমরা রাখবো যে হ্যাশ A0 8D F3। তো দেখুন আমাদের এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। বাট আমরা যখন মাউস ওভার করব তখন এটার মতো ইফেক্ট আসবে। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে হ্যাশ A2 দেন হোভার, এবার আমাদের টেক্সট ডেকোরেশন এটা আমরা আন্ডারলাইন করে দিব। তাহলে কি হবে, আমরা যখন এবার এটাতে মাউস ওভার করব তো নিচে আন্ডারলাইন আসবে, বাট আন্ডারলাইনের কালারটা ঠিক এটার মতো হবে দেখুন। তো এই জন্য আমরা কালারটাও চেঞ্জ করে দিই। এর কালারটা হবে ঠিক এরকম যে 666 এটার মতো। তো দেখুন আমাদের এইটুকু কিন্তু হয়ে গেল। তো এখানে একটা সমস্যা, তো এখানে দেখুন কোশ্চেন মার্কটা ঠিক আমাদের এটা ঠিক পরে আছে। তো আমাদের এখানেও যাতে এটার পরে আসে, তো এই জন্য আমাদের প্রথমে যে কাজ করতে হবে A2, তো A2 এর ফ্লট এটা যদি আমরা লেফট করে দিই তো দেখুন কি হয়। তো এটা তো লেফটেই থাকলো, তো এটাকেও তাহলে লেফটে আনতে হবে। তো এটাকে আমাদের লেফটে আনার জন্য যে কাজ করতে হবে সেটা হলো আমরা এটা রেখেছি কোথায়, সেটা হলো A3-তে। সরি, এটার আমরা কোনো নাম দিইনি, তো এটার নাম দিচ্ছি A3। তো এবার আমরা A3 নিয়ে কাজ করব। A3, তো এটার আমি ফ্লট এটা লেফট করে দিলাম। তো এবার দেখুন, তো এটা আসতেছে না, এর কারণ কি আমি এখনো বুঝলাম না। তো A2 রাইট টপ লেফট, ও আচ্ছা, তো আমাদের ইমেজ এখানে আমরা একটা ইমেজ নিয়েছি, তো ইমেজের সাইজটা একটু কমাতে হবে। তো আইডি দিচ্ছি আমি ইমেজ2। তো আমি এখন ইমেজ2 নিয়ে কাজ করব। তো ইমেজ2 এটার উইড এটা আমি 43 পিক্সেল করে দিচ্ছি। তো এবার দেখুন, তো দেখুন আমাদের ঠিক এটা একদম পাশেই চলে আসলো অলমোস্ট। তো আমরা এবার একটা কাজ করি, এখানে একটু গ্যাপ বেশি আছে। তো আমরা সেই কাজটা করি যে মার্জিন লেফট, সরি মার্জিন লেফট না, এটা হবে মার্জিন রাইট, এটা 0 পিক্সেল করে দিচ্ছি। 0, আচ্ছা ঠিক আছে। তবে এখানে মার্জিন লেফট 0 পিক্সেল, আচ্ছা এটা হ্যাঁ। তো এবার আপনারা দেখুন যে আমরা A3-তে গিয়ে আমরা যখন মার্জিন লেফট এটা যখন -10 করলাম তখন দেখুন আমাদের অনেক কাছে চলে আসলো, অলমোস্ট এটার মতোই। তো আমরা এভাবে কি করতে পারি, সাইজ কম বা বেশি করে আমরা এই কাজটা করতে পারি। তো ইমেজটা আরেকটু দেখুন, আমাদের আরেকটু যদি ছোট হতো তাহলে মনে হয় ভালো হতো।
তো দেখুন এখানের ইমেজ আর এটার ইমেজ প্রায় কাছাকাছি, তো এরকম থাক, কোনো সমস্যা নেই। তো আমাদের এটা হয়ে গেল। তো দেখুন আমরা যখন ইমেজে মাউস ওভার করব তখন এটার মতো হচ্ছে, আর আমরা যখন এটাতে ক্লিক করব তখন আমরা এখানে যেই ইউআরএলটা দিব আমাদের সেখানে কিন্তু নিয়ে যাবে। অলরাইট, এটা আমরা চাচ্ছিলাম। তো এটা হয়ে গেল। তো এবার আমাদের কাজ হলো যে নেক্সট এই বাটনটা ক্রিয়েট করা। তো আমরা এখন বাটন ক্রিয়েট করতে চাচ্ছি। তো বাটন ক্রিয়েট করার জন্য আমরা কয়েকটা ট্যাগ ব্যবহার করতে পারি। তো সেটা হলো আমরা ইনপুট ট্যাগ নিয়ে করতে পারি। ইনপুট ট্যাগে আমরা টাইপ সাবমিট করে দিব, তাহলে বাটন হয়ে যাবে। অথবা আমরা বাটন ট্যাগ নিয়ে বাটন তৈরি করতে পারি। ইটস আপ টু ইউ, আমরা কোনটা ইউজ করব। তো আমি ইনপুট এই ট্যাগটা নিয়েই করব। তো এটা টাইপটা আমি সাবমিট করে দিব, সাবমিট, তাহলে এটা বাটন হয়ে গেল। তারপরে এর একটা নাম রাখতে হবে, কারণ আমরা যখন পিএইচপির সাথে কানেক্ট করব তখন এটা এখানে যে নামটা দিব সে নামে আমরা কল করব। দেন আমরা ভ্যালু, তো ভ্যালু কি, বাটনে কোন নামটা শো হবে সেটা। তো আমাদের বাটনে শো করতে হবে নেক্সট। তো এবার আমি সেভ করে রান করি, তো দেখুন নেক্সট এটা কিন্তু হলো। বাট এখানে দেখুন এটা কিন্তু পরের লাইনে আছে এবং নিচে, এটার নিচে আছে। তো আমরা লাইন ব্রেক করি। তো আমরা একটা লাইন ব্রেক করে দিলাম, তারপর আরেকটা লাইন ব্রেক করলাম, তাহলে এবার দেখুন কি হয়। তো দেখুন আমাদের গ্যাপ তৈরি হলো। তো আমাদের এটাকে এই দিকে আনতে হবে, ঠিক এটার মতো। দেন আমাদের কালার করতে হবে। তো আমরা এই যে বাটন, এই বাটনের মানে আমরা একটা নাম দিয়ে দিই আইডি, এটা নাম দিচ্ছি সাবমিট। তাহলে আমরা সাবমিট নামে এটাকে সিএসএসে কল করতে পারবো। তো চলুন এবার আমরা সাবমিট নিয়ে কাজ করি। তো আমরা এখানে হ্যাশ সাবমিট এটা দিলাম। তো প্রথমেই আমাদের কাজ হবে যে ঠিক এটার মতো তৈরি করা। তো প্রথমেই আমরা এর একটা উইড দিয়ে দিচ্ছি। তো উইড আমি 120 পিক্সেল করতেছি। তো দেখুন আমরা 120 পিক্সেল করলাম ঠিক এটার মতো। তো তারপরে আমাদের কাজ হলো এরকম কালার করা। তো এজন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিব, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা হ্যাশ 005DA6। তো দেখুন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফেললাম ঠিক এটার মতোই। তো এরপরে আমাদের কাজ হলো এই ভেতরের লেখাটা হোয়াইট করা। তো এই জন্য আমরা কালার, এটার কালার আমরা হোয়াইট করে দিচ্ছি। হ্যাঁ, তো এবার আপনারা দেখুন লেখাটা কিন্তু হোয়াইট হয়ে গেল। তারপর এখানে দেখুন নেক্সট কথাটা অনেক বড় আছে। তো আমি লেখাটার ফন্ট সাইজ বাড়াবো। তো এখানে আমি লিখব ফন্ট সাইজ। তো এর ফন্ট সাইজটা আমরা 18 পিক্সেল করে দিব। তো দেখুন এটা অনেক বড় হয়ে গেল। তো তারপরে আমাদের আরেকটু কাজ হলো আমরা, তো এখানে দেখুন যে এটা উপরে নিচে একটু গ্যাপ আছে। তো আমরা একটু গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। তো ভেতর থেকে গ্যাপ ক্রিয়েট করার জন্য প্যাডিং নেওয়া লাগে। তো আমরা প্যাডিং 7 পিক্সেল নিলাম। তো শুধু প্যাডিং নেওয়া মানে এটা চারিদিকেই কাজ করবে, ডানে বামে উপরে নিচে সব দিকেই। তো দেখুন আমাদের অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেল, অলমোস্ট এটার মতো হয়ে গেছে। তো এবার এখানে দেখুন আমাদের বর্ডারটা ব্ল্যাক আছে আর এখানে আছে ঠিক ব্যাকগ্রাউন্ড কালারের মতোই। তো আমাদের এখানে বর্ডার এই প্রপার্টিসটা নিতে হবে। তো এখানে আমি 1 পিক্সেল সলিড এবং কালারটা হবে এখানে যে কালারটা নিয়েছি এটা আমি কপি করে এখানে আমি বসিয়ে দিচ্ছি। তাহলে এবার দেখুন কি হয়। দেখুন আমাদের এটা কিন্তু হয়ে গেল। এটা এবং এটা খুব পার্থক্য নেই, বাট আমাদের এটাকে এই দিকে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এটা নেওয়ার জন্য আমরা মার্জিন লেফট, তো আমরা মার্জিন লেফট এটা 290 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন কি হয়। তো দেখুন আমাদের অলমোস্ট কিন্তু হয়ে গেছে। তো আমাদের কি এর ঠিক নিচে অর্থাৎ ই এর নিচে, আর এটা আমাদের আরেকটু মুভ করতে হবে তাহলে মনে হয় ঠিক হবে। তো এটাকে আমি 298 পিক্সেল করে দিচ্ছি। হ্যাঁ, তো এবার প্রায় ঠিক আছে।
তো আমরা মনে হয় একটু বেশি করে ফেলেছি, তো এটাকে আমি 96 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের এটা কিন্তু অলমোস্ট ঠিক আছে, বাট আমাদের উপর থেকে আর একটু গ্যাপ করতে হবে। তো এই জন্য আমরা একটা কাজ করি যে মার্জিন টপ, তো মার্জিন টপ আমরা 15 পিক্সেল রাখছি। তো দেখুন আমাদের মোটামুটি গ্যাপ তৈরি করে দিল, ঠিক এটার মতোই, বা আমরা আরেকটু কম বেশি করে নিতে পারি। তো আমাদের এই পর্যন্ত হয়ে গেল। তো এখানে দেখুন আমাদের যে বিষয়টা আছে সেটা হলো আমাদের এই যে টোটাল সেকশন, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, বাট এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট, বাট আমাদের এখানে দেখুন টোটাল বডির একটা ব্যাকগ্রাউন্ড আছে আলাদা। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা কালারের মাধ্যমে এটা করতে পারি, অথবা এখানের এই যে ব্যাকগ্রাউন্ড পিকচার, এটা কিন্তু আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। তো আমি এখন এই কাজটা এখন করব। তো তো চলুন সেই কাজটা করে ফেলি। তো আমি এখানে প্রথমে বা যে কোনো জায়গায় এখানে আমি বডি এভাবে নিলাম। তো এবার আমি বডিতে যেহেতু টোটাল ব্যাকগ্রাউন্ড দিব, তো আমাদের সরাসরি বডিটা নিয়ে কাজ করতে হবে। তো আমি এখানে একটা প্রপার্টিস নিব যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো তার আগে, এটা আমি পরে নিচ্ছি, তার আগে আমাদেরকে এই যে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে বা যে কালার দেওয়া আছে যেরকম, এটা আমাদের নিতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে দেখুন আমি এই কালারটা কিছুদিন আগে নিয়েছিলাম, অলমোস্ট এরকমই, ঠিক আছে। তো আমরা এখন এই কালারটা এখন নিব। তো এটা হলো একটা ইমেজ, তো আমি এখান থেকে কপি করে আমরা যেখানে HTML CSS রাখছি সেই ইমেজ ফোল্ডারে এটাকে রাখলাম। তো তারপরে এবার আমি বডি এটা নিলাম। তো বডি নেওয়া মানে আমাদের বডি ট্যাগের ভেতরে যাবতীয় সব কিছুতে এটা ইফেক্ট ফেলবে। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা নিলাম। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য আমাদের ইউআরএল এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। দেন এবার আমরা ইমেজ এই ফোল্ডারের নাম দিলাম। তারপরে এবার আমাদের চুজ করতে হবে, তো আমাদের তো পিকচারের নামটা হলো বিজি ডট পিএনজি, বিজি ডট পিএনজি, হ্যাঁ এটাই হলো সেই ইমেজ, মাইক্রোসফট বিজি ডট পিএনজি। বা আমরা চাইলে এটার নাম চেঞ্জ করতে পারি। তো এখানে আমি সরাসরি এখানে কোনো স্পেস রাখবো না, মাইক্রোসফট বিজি এর মানে হলো মাইক্রোসফট ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে এবার যদি স্ল্যাশ দিই, তো দেখুন মাইক্রোসফট বিজি ডট পিএনজি এটা কিন্তু চলে আসলো। তো এবার যদি আমি রান করি তাহলে দেখুন, তো আমাদের এটা অলমোস্ট হয়েছে, বাট আমাদের একটু সমস্যা আছে। দেখুন এদিকে ওদিকে একটু রিপিট আছে। তো আমি একটা কাজ করি যে ব্যাকগ্রাউন্ড রিপিট, এখানে নো রিপিট করে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ বারবার রিপিট করবে না। বাট এখানে দেখুন আমাদের সম্পূর্ণ পেজ জুড়ে এটা কিন্তু নেয়নি। তো এটাকে সম্পূর্ণ পেজ জুড়ে যাতে এটা কাভার হয়, তো এই জন্য আমাদের আরেকটা প্রপার্টিস ব্যবহার করতে হবে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে আমরা যদি কাভার করে দিই তাহলে এটা টোটাল পেজ জুড়ে কাজ করবে। তো দেখুন আমাদের এটা কিন্তু টোটাল পেজ জুড়ে কাজ করছে, আমরা যখনই এটা ছোট করি বা বড় করি। তো দেখুন আমাদের এটা, তো আমাদের এটা এবং এটা একটু পার্থক্য আছে, বাট আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনাদের জানা থাকে তো আমাকে কমেন্টে জানাবেন, অথবা যদি এটা কালার করার যদি কোনো কোড আপনাদের থাকে কালার কোড আমাকে কমেন্টে জানাবেন। বাট আমি সাময়িকভাবে আসলে এরকমই রাখছি, তো এটা কোনো ব্যাপার না, তা আপনারা সেটা পারবেন আমি জানি। তো এবার আমাদের কাজ হলো, এখানে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, বাট এখানে দেখুন আমরা কোনো ব্যাকগ্রাউন্ডই নিইনি এটাতে। তো আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা সেট করব। তো আমরা এই যে সব কিছু আমরা ডিভ এটার ভিতর নিয়েছি, তো এটাতে আমরা div1 নাম দিয়েছি। তো আমরা এখানে div1-এ গিয়ে কাজ করব। তো div1-এ আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, ব্যাকগ্রাউন্ড GROUND কালার। এখানে আমি এই কালার নিচ্ছি, তো এই কালার আর হোয়াইট একই। তো দেখুন আমাদের কালার কিন্তু হয়ে গেছে, বাট এখানে একটু অন্যরকম লাগছে আপনাদের। এর কারণ কি আমি আপনাদেরকে বলি, এখানে দেখুন আর এটা দেখুন একটু পার্থক্য তো আছেই। এখানে একটু প্রথমে বামে একটু গ্যাপ আছে, ডানে গ্যাপ আছে, নিচে উপরে গ্যাপ আছে।
তো আমাদের এই গ্যাপটা ক্রিয়েট করতে হবে। তো এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমাদের প্যাডিং নিতে হবে। তো আমি প্রথমে প্যাডিং লেফট নিচ্ছি। তো প্যাডিং লেফট এখানে যেরকম আছে সেরকম নিব, এইদিকে তাহলে একটু গ্যাপ হবে। তো প্যাডিং লেফট আমি 50 পিক্সেল নিচ্ছি, তাহলে দেখুন কি হয়। তো দেখুন আমাদের এটা মোটামুটি হয়ে গেছে ঠিক এটার মতোই। তারপর আমাদের প্যাডিং টপ নিতে হবে যাতে উপর থেকে গ্যাপ তৈরি করে। প্যাডিং টপ, তো প্যাডিং টপ আমি 20 পিক্সেল নিচ্ছি, তাহলে দেখুন কি হয় এটা। বাট এখানে আরেকটু গ্যাপ আছে, তো এটা 20 পিক্সেল না নিয়ে আমরা যদি 30 পিক্সেল নিই তাহলে মনে হয় ঠিক হবে। এটা দেখুন, এটা তবুও মনে হচ্ছে আমাদের ঠিকই আছে বলা যায়, কোনো সমস্যা নেই। তো এবার আমাদের রাইটে অলমোস্ট ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট আমাদের নিচে ঠিক এটার মতো করতে হবে। তো আমরা এখানে প্যাডিং বটম, প্যাডিং বটম এটা আমরা 50 পিক্সেল করে দিচ্ছি, সরি 50 পিক্সেল। তো এবার আপনারা দেখুন আমাদের অলমোস্ট কিন্তু হয়ে গেছে, আমাদের আরেকটু করতে হবে। জাস্ট এটাকে আমি 60 করে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে এটার মতোই। এটা দেখুন আর এটা দেখুন, পার্থক্য কিন্তু খুবই কম, জাস্ট আমাদের ফন্ট সাইজ কম বেশি আছে। তো আমাদের সাইন ইন এই কথাটা অনেক ছোট আছে আর এখানে একটু বড় আছে। তো আমরা এই সাইন ইন এই কথাটা একটু বড় করি। তো ফন্ট সাইজ এটাকে আমি 32 পিক্সেল করে দিচ্ছি। তো এবার দেখুন, ওহ গড, এবার একটু বেশি বড় হয়ে গেছে। তো এটা 30 পিক্সেলই ঠিক আছে। তো দেখুন, তো এবার এটা দেখুন আর এটা দেখুন, আমাদের প্রায় কিন্তু মিলে গেছে, খুবই কম পার্থক্য। হ্যাঁ, তো দেখুন তো আমরা এটুকু করে ফেললাম। তো এবার আমাদের কাজ হলো, এখানে দেখুন আমরা যখন এই নেক্সট এই বাটনে প্রেস করছি আমাদের এটা একটু হোভার ইফেক্ট দিচ্ছে, অর্থাৎ কার্সরটা পয়েন্টার হয়ে যাচ্ছে আঙ্গুলের মতো। আর এখানে দেখুন নর্মাল তীর চিহ্ন অ্যারো চিহ্ন দেখাচ্ছে। তো এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এটা সাবমিট বাটনে রেখেছি, তো আমরা সাবমিটে একটু হোভার ইফেক্ট দিতে হবে। তো হ্যাশ সাবমিট দেন হোভার। তো এখানে প্রথমে কাজ হলো কার্সর পয়েন্টার। তো দেখুন আমাদের কার্সর পয়েন্টার হলো। তো আমাদের একটু চেঞ্জ, যখন এখানে যাব তখন একটু চেঞ্জ আসবে ব্যাকগ্রাউন্ডে। তো আমরা একটা কাজ করি যে অপ্যাসিটি এটা 0.8 করে দিই, তাহলে কি হবে একটু হালকা হয়ে যাবে। বা আমি চাইলে এটাকে জাস্ট 0.9 করে দিই। তো দেখুন আমাদের এটা একটু অন্যরকম হচ্ছে, এখানে দেখুন হালকা থেকে গাঢ় হচ্ছে। তাহলে আমি একটা কাজ করি, সাবমিট এটার অপ্যাসিটি আমি 0.9 করে দিই। এবার আমি যখন এটাতে মাউস ওভার করব তখন এটা 1 হয়ে যাবে। তো দেখুন, তো আমাদের এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই পর্যন্ত আমাদের যা যা আছে এখানে মাইক্রোসফট এটা আমরা নিয়েছি, তারপরে সাইন ইন এটাও নিয়েছি, তারপরে ইমেইল, ফোন আর স্কাইপ এটাও নিয়েছি। এখানে অনেক ছোট দেখাচ্ছে, তো এটাকে আমি একটু বড় করতে চাচ্ছি। তো এটা আমরা টেক্সট বক্সে নিয়েছি, এখানে ফন্ট সাইজ 18 পিক্সেল করে দিচ্ছি, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো দেখুন, দেন আমাদের নিচে একটা বর্ডার আছে, এটাও করেছি। তারপরে নো অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান আমরা এটাও করেছি। তারপর এখানে সাইন ইন উইথ উইন্ডোজ হ্যালো আর সিকিউরিটি কি এটা করেছি। তারপরে এখানে একটা ইমেজ, মানে আমরা একটা কোশ্চেন, মানে এখানে আমরা হাইপার লিঙ্ক রেখেছি, এটাও করেছি। তারপর নেক্সট বাটন এটাও আমরা করেছি। তো আমাদের এইটুকু কাজ কিন্তু শেষ। তো এবার আমাদের বাকি কাজ হলো নিচের এই অপশনে যাওয়া। এখানে দেখুন যে দেওয়া আছে যে আমাদের সাইন ইন অপশনস, তারপরে এখানে আরেকটা ইমেজ। তো আমরা এখন সরাসরি এখানে চলে যাচ্ছি, এইটুকু ডিজাইন করতে হবে। তো এটা আমরা আরেকটা ডিভ ট্যাগের ভেতরে রাখবো, এটাকে আমরা আরেকটা সেকশন করতে চাচ্ছি। তো চলুন, তো আমরা এটা ঠিক
এই ডিভের পরে আমরা আরেকটা ডিভ ট্যাগ নিব এবং এর নাম দিব আইডি div2। তো আমরা এটাকে div2 নামে চিহ্নিত করব। হ্যাঁ, তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো, এটা দেখুন, এটা কিন্তু অলমোস্ট একটা বাটনের মতো। এটাতে যখন আমরা প্রেস করব তখন সাইন ইন অপশনগুলো শো হবে এবং এখানে আমাদের দুইটা জিনিস থাকবে, সেটা হলো এরকম কি এই আইকনটার সাথে সাইন ইন অপশন এই কথাটা। তো আমাদের এটার জন্য বাটন এই ট্যাগ নিচ্ছি। তো এখানে আমাদের দুইটা বিষয়। তো প্রথমটা হলো একটা ইমেজ এবং এই ইমেজটা হলো আসলে এটার মতো, মানে এই কি এটার ইমেজ। তো আমি এই ইমেজটাকে কালেক্ট করি। তো এই ইমেজটা হলো কিছুটা এরকম। এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন key.png, তো এই ইমেজটা আমি কপি করে আমি যেই ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারে আমি নিয়ে যাচ্ছি। তো এই ফোল্ডারে আমি পেস্ট করলাম। তো এবার আমি ইমেজে গিয়ে ইমেজ দেন key.png এটা আমি লিখলাম। তো এবার আপনারা দেখুন, তো আমাদের কিটা শো হচ্ছে, বাট আমাদের একটু বড় আসছে। এটা আমরা একটু পরে চেঞ্জ করব, কারণ আমরা হাইট উইডথ এখনো সেট করিনি। তো এটা আমরা করলাম। তো এরপরে আমাদের যে কথাটা লিখতে হবে সেটা হলো সাইন ইন অপশনস। তো এটা আমরা ইমেজের পরে লেবেল এই ট্যাগের মাধ্যমে আমরা লিখব এবং এখানে লিখব সাইন ইন অপশনস। ঠিক আছে, এবার আপনারা দেখুন সাইন ইন অপশনস এই কথাটা আমরা লিখেছি, বাট এটা আমাদের একটু এলোমেলো আছে। তো আমরা এটাকে ডিজাইন করে ঠিক এটার মতো আনতে হবে। তো এই জন্য আমরা কি করব, প্রতিটার একটা নাম দিব। তো প্রথমে বাটন ট্যাগের নাম দিচ্ছি যে বাটন 1, তারপর ইমেজ এটার নাম দিচ্ছি আইডি ইমেজ 3, কারণ অলরেডি আমরা এখানে ইমেজ 1 ইমেজ 2 মানে দুইটা ইমেজ নিয়ে কাজ করেছি, তো এর নাম দিলে ইমেজ 3। তারপর লেবেল আইডি এটার নাম দিচ্ছি যে লেবেল 2। তো এবার আমরা একটু ডিজাইনে চলে যাচ্ছি। তো প্রথমেই আমরা ডিজাইন যেটা নিয়ে করব সেটা হলো আমাদের বাটন 2। তো বাটন 2তে যাওয়ার আগে আমরা টোটাল বাটনটা কোথায় রেখেছি, div2 এটাতে। তো প্রথমে আমরা এটা ডিজাইনটা করে ফেলি। তো এখানে দেখুন আমাদের অনেক বড় একটা উইড আছে, তারপরে একটা হাইট আছে। তো আমরা প্রথমে div ট্যাগ নিয়ে কাজ করব। তো div2, তো এটার উইড দিচ্ছি 450 পিক্সেল। তো দেখুন 450 পিক্সেল এটা প্রায় হয়ে গেছে। তারপরে এবার আমি এর হাইট এটা 60 পিক্সেল করে দিচ্ছি। তো এটা এখনো চেঞ্জ হচ্ছে না, কারণ আমাদের প্রথমে ইমেজের সাইজটা আগে চেঞ্জ করতে হবে, তাহলে হবে। তো আমি এবার ইমেজটাকে চেঞ্জ করছি। তো ইমেজের নাম দিয়েছিলাম ইমেজ 3। তো হ্যাশ ইমেজ 3, তো এটার উইড 40 পিক্সেল, সরি 40 পিক্সেল। তো এবার আপনারা দেখুন, তো দেখুন আমাদের এই উইড এটা কিন্তু আমাদের হয়ে গেছে, মানে এই যে আমাদের কি এই সিম্বলটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো আমাদের এখানে একটু বড় আছে, তো আমাদের এটাও একটু বড় করতে হবে। তো আমি এটার সাইজ আর একটু বাড়িয়ে দিচ্ছি। তো ধরুন এটা দিচ্ছি 55 পিক্সেল। আমি এটা 55 পিক্সেল করলাম। ও তারপরে আমাদের সাইন ইন এই কথাটাও একটু বড় করতে হবে। তো আমাদের এটা আমরা লিখেছিলাম লেভেল 2তে। তো আমরা হ্যাশ লেভেল 2 এটা নিয়ে কাজ করব। তো এটার আমরা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ এটা 19 পিক্সেল। তাহলে দেখুন এটার সাইজ অনেক বেড়ে যাচ্ছে, ঠিক এটার মতোই। বাট এটা দেখুন লেফটে আছে, তারপরে এটা একটু
মানে গ্যাপ দিয়ে আর একটু সরে আছে, তো আমরা এটার মতো করতে চাচ্ছি। তো ইমেজ এটার ফ্লট আমরা লেফট করে দিলাম, তারপর লেবেলেরও ফ্লট আমরা লেফট করে দিলাম। তাহলে এবার আপনারা দেখুন দুইজন একই লাইনে কিন্তু চলে আসলো, বাট এটা একটু উপরে উঠে গেছে। তো আমরা এটাকে মার্জিন টপ করে নিচে নামাতে পারি। তো আমরা লেবেলে গিয়ে এটার মার্জিন টপ 21 পিক্সেল। তো এবার আপনারা দেখুন এটা অনেকটা নিচে নেমে গেল, ঠিক এটার মতোই। তো এবার আমাদের কাজ হলো যে এই যে টোটাল সেকশনটা এটা নিয়ে কাজ করা। তো আমাদের এবার কাজ হলো, আমরা একটা ভুল করেছিলাম, সেটা হলো আমরা div 2 নিয়েছিলাম। তো div 2-তে আমরা একটা মিস্টেক করেছি। তো এখানে আমাদের উইড নিব না, এখানে উইড না দিয়ে আমরা জাস্ট মার্জিন লেফট এটা আমি 450 পিক্সেল করে দিচ্ছি। তাহলে দেখুন কি হয়, এটা ঠিক এটার নিচে চলে আসলো। ঠিক আছে, আমি এটাই চাচ্ছিলাম। তারপরে আমাদের কাজ হলো এবার বাটন নিয়ে কাজ করা। ঠিক আছে, আমরা এটা বাটন 1-এ রেখেছি। তো আমি এটাকে বাটন 1 এটাকে সিলেক্ট করলাম। তো বাটন 1-এ প্রথমে আমাদের যে কাজ হলো যে ব্যাকগ্রাউন্ড সেট করা, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কোনটা আছে, এখানে অলমোস্ট হোয়াইট আছে। তো এখানে হোয়াইট দিতে পারি, অথবা হোয়াইট এর যে কালার কোড এটা দিতে পারি। তো আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছে। তো এটা আমরা করে ফেললাম। তো তারপরে আমাদের কাজ হলো হ্যাঁ, তো আমাদের দেখুন বর্ডার ব্ল্যাক দেখাচ্ছে। তো আমরা বর্ডার রিমুভ করতে চাচ্ছি। তো বর্ডার, সেজন্য আমরা বর্ডার প্রপার্টিস নিচ্ছি। তো আমরা বর্ডার প্রপার্টিসের কালার সলিড, দেন আমরা #FFF। তাহলে কি হলো, বর্ডারটাও রিমুভ হয়ে যাবে। দেখুন বর্ডার রিমুভ। তো এখানে একদম একীভূত হয়ে আছে, আমাদের এটার থেকে এটাকে একটু গ্যাপ দিতে হবে। তো গ্যাপ করার জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা মার্জিন টপ ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে div 2-তে আমরা মার্জিন টপ, তো মার্জিন টপ ধরুন আমি 10 পিক্সেল ইউজ করলাম। তাহলে দেখুন কি হয়, দেখুন আমাদের গ্যাপ কিন্তু হয়ে গেল অলমোস্ট এটার মতোই, তবে আরেকটু বাড়াতে হবে। তো এখানে আমরা 10 না নিয়ে জাস্ট 20 নিচ্ছি। তো দেখুন আমাদের অনেকটা গ্যাপ হয়ে গেল অলমোস্ট এটার মতোই, বা চাইলে আরেকটু ধরুন 22, আমি 22 পিক্সেল নিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এবার আমাদের কাজ হলো ঠিক এটার সাথে মিল করা, মানে উইডে। তো আমি এই বাটনের উইড আমি 510 পিক্সেল করে দিচ্ছি। তাহলে এবার আপনারা দেখুন, তো দেখুন এটার সাথে অলমোস্ট মিশে গেছে। তো এবার আপনারা দেখুন ইমেজটা, মানে এই কি এটা আমাদের এই বর্ডারে বাম থেকে একটু ডানে সরে গেছে, বাট এটা কম সরে গেছে, এটাকে আমরা একটু সরাই। তো এজন্য আমাদের যে কাজ সেটা হলো এই যে ইমেজ এটাতে আমি মার্জিন লেফট, তো মার্জিন লেফট নিব। এখানে মার্জিন লেফট আমি 50 পিক্সেল করে দিচ্ছি। তাহলে দেখুন কি হয়, তো দেখুন 50 পিক্সেল দূরে সরে গেল, অলমোস্ট এটার মতোই। এটা আর এটা দেখুন খুব একটা পার্থক্য কিন্তু নেই। তারপর সাইন ইন অপশনস, এটা আমরা মার্জিন টপ এটা আমি জাস্ট 19 পিক্সেল করে দিচ্ছি। তাহলে আরেকটু, হ্যাঁ দেখুন এটা এবং এটা অলমোস্ট সেম। তো এখানে আরেকটা বিষয় দেখুন, এখানে যখন আমরা মাউস ওভার করব তখন দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে, সাথে সাথে এই যে কার্সরটা এটা হাতের মতো হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের যে কাজ, বাটন এটাতে আমরা হোভার ইফেক্ট অ্যাড করতে চাই। তো এই জন্য আমরা বাটনের নাম নিলাম, দেন হোভার। তো প্রথমেই দেখুন আমাদের কার্সর এটা আমরা পয়েন্টার করে দিচ্ছি। তো এখন যখন আমরা এটার উপরে মাউস ওভার করব তখন আমাদের, তো দেখুন এখানে একটু সমস্যা হচ্ছে। তো আমরা একটা কাজ করি, সেটা হলো এটাতেও যাতে মাউস ওভার হয়, তো আমরা
তো আমাদের আরেকটা কাজ করি, এখানে দেখুন আমরা মাউস ওভার করলে ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হচ্ছে। তো আমরা হোভারে ব্যাকগ্রাউন্ড কালার, তো এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতেছি, সেটা হলো হ্যাশ E5 E5 E5। বাট এখানে দেখুন মাউস ওভার করলে আমাদের মানে বর্ডারটা হোয়াইট আছে, তো আমরা এটারও বর্ডার চেঞ্জ করে দিই। তো বর্ডার 1 পিক্সেল সলিড এটা। তো দেখুন আমাদের এটা এবং এটা অলমোস্ট সেম, জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু কম বা বেশি করলে হয়ে যাবে। তো দেখুন আমাদের প্রায় হয়ে গেছে। তো আমরা এটুকু করে ফেললাম, বা আমরা চাইলে কিন্তু এটার কালার আমরা একটু কাস্টম করতে পারি। এখানে গিয়ে জাস্ট আমরা এটাকে একটু গাঢ় করতে চাচ্ছি, জাস্ট ধরুন এইটুকু করলাম। তো এবার আপনারা দেখুন আমরা যখন মাউস ওভার করলাম দেখুন অনেক গাঢ় হয়ে যাচ্ছে, বাট আমাদের এত গাঢ় লাগবে না, জাস্ট হালকা একটু গাঢ় করলেই হবে। তো আমি এটা এবার দেখুন, সরি, তো আমাদের আগে যেটা ছিল সেটাই মনে হয় ঠিক ছিল, তো এটাই রাখি। তো আমরা বেশি গাঢ় করে ফেলেছি, তো এটা আপনারা প্রয়োজন মতো করে নেবেন। তো দেখুন আমাদের প্রায় হয়ে গেছে, এটা দেখুন আর এটা দেখুন। আর আমাদের অন্য ডিজাইন দেখুন প্রায় অলমোস্ট সেম, জাস্ট একটু কম বা বেশি আছে, কারণ আমরা তো আসলে জাস্ট ক্লোন করার চেষ্টা করছি, অর্থাৎ এটারই জাস্ট একটা রেপ্লিকা তৈরি। তো আমরা প্রায় কিন্তু কাছাকাছি চলে গেছি। তো আমাদের মেন পেজে আরেকটা বিষয় দেখুন, এখানে দেখুন লেখা আছে যে টার্মস অফ ইউজ, আরেকটা আছে প্রাইভেসি অ্যান্ড কুকিজ। তো আমরা এগুলোর সব কিছু করেছি, বাট এখানে জাস্ট এইটুকু লেখাটা বাকি। তো আমরা এই দুইটা লেখা লিখে দিই। তো এই জন্য আমরা একটা কাজ করি, এগুলো আরেকটা সেকশানে রাখি। তো আমরা আরেকটা ট্যাগ নিচ্ছি, সেটা হলো ডিভ, এবং এর নাম দিব যে আইডি ডিভ 3। তো এর ভেতরে আমাদের কাজ হলো, এখানে দেখুন আমাদের দুইটা হাইপার লিঙ্ক আছে, টার্মস অফ ইউজ, এখানে যখন ক্লিক করব টার্মস অফ ইউজ পেজে চলে যাবে, তার প্রাইভেসি অ্যান্ড কুকিজ পেজে চলে যাবে এখানে প্রেস করলে। তো আমরা এটার জন্য হাইপার লিঙ্ক নিব। তো এখানে আমরা এ ট্যাগ নিচ্ছি, এবং এখানে এইচরেফের ভেতরে লিঙ্কের নামটা দিয়ে দিব। তো আমি এখানে কোনো লিঙ্ক নেই, তো হ্যাশ দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের নিতে হবে টার্মস অফ ইউজ, টার্মস অফ ইউজ। তারপর আরেকটা হলো প্রাইভেসি অ্যান্ড কুকিজ। তো আমরা আরেকটা এ ট্যাগ নিব, এবং এর নাম দেব, এখানে কি দেওয়া আছে যে প্রাইভেসি অ্যান্ড কুকিজ, প্রাইভেসি অ্যান্ড কুকিজ, ঠিক আছে। এবার আমরা এই একে নাম দিব, তো আইডি অলরেডি আমরা A3 পর্যন্ত গিয়েছি, তো এর নাম দিব A4, এবং এখানে একটা আইডি নিব, এর নাম দিব A5, ঠিক আছে। তো আমরা এটা এই নাম দিলাম। তো এবার যদি আমরা সেভ করে যদি রান করি, তো দেখুন আমাদের এটা কিন্তু চলে এসেছে, বাট আমাদের এটাকে ডিজাইন করে ঠিক এটার মতো করতে হবে, অলরাইট। তো আমরা প্রথমে এটাকে একটু এই পর্যন্ত নিচে নিয়ে আসি। তো আমরা এখানে প্রথমে ডিভ 3 কে সিলেক্ট করলাম, ডিভ 3। তো প্রথমে আমরা মার্জিন টপ, তো মার্জিন টপ ধরুন ঠিক এটার মতো জাস্ট 50 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের অনেক নিচে চলে আসলো। আমি যদি আরেকটু নিচে করি, ঠিক এটার মতো পেজের একদম নিচে, তো আমি জাস্ট 60 পিক্সেল করে দিব। 60 পিক্সেলও হচ্ছে না, তো 70। হ্যাঁ, এবার দেখুন একদম পারফেক্ট এটার মতো হয়ে গেছে, বাট এটাকে আমি একদম ডানে নিয়ে যেতে চাচ্ছি। তো এই জন্য আমি মার্জিন লেফট করব ধরুন 800 পিক্সেল। তো এবার আপনারা দেখুন 800 পিক্সেল দূরে চলে গেল, বাট আমাদের আরও দূরে নিতে হবে। তো এখানে আমরা 900 পিক্সেল করে দিই। 900 না, আমাদের আরও লাগবে, ধরুন এখানে 1100 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের অলমোস্ট হয়ে গেছে।
তো এবার আমাদের কাজ হলো এটাকে ডিজাইন করতে হবে। তো আমরা এখানে দেখুন আমরা গ্যাপ নিয়েছি। তো আমি গ্যাপ ক্রিয়েট করার জন্য যে কাজ করব সেটা হলো আমরা দুইটার মাঝে গ্যাপ দিতে পারি। তো গ্যাপ ক্রিয়েট করার জন্য আমি একটা কাজ করি, সেটা হলো তো যে কোনো একটাই কিন্তু মার্জিন নিলেই হচ্ছে। তো আমি এটার মার্জিন রাইট নিতে পারি অথবা এটার সাথে মার্জিন লেফট করতে পারি। তো আমি দ্বিতীয়টার সাথে করব। তো তার আগে আমাদের কালারটা আগে চেঞ্জ করতে হবে। তো আমি প্রথমে A4 নিয়ে কাজ করতে চাচ্ছি, #A4। তো প্রথমে এর একটা কালার দিতে হবে। তো এখানে দেখুন এর যে কালার আছে এটা এটা ব্ল্যাক কালার, আসলে কোনো সমস্যা নেই। তো আমাদের কালারটা লাগবে না, তো এটা আমি ব্ল্যাক দিচ্ছি। দেন #A5, এটার কালারও আমি ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাক। তো দেখুন আমাদের এটার কালার এবং এটার কালার অলমোস্ট সেম, বাট আমাদের এর মাঝে গ্যাপ ক্রিয়েট করতে হবে। তো আমি A5-এ গিয়ে যদি মার্জিন লেফট এটা আমি ধরুন 10 পিক্সেল করে দিচ্ছি, তাহলে দেখুন আমাদের গ্যাপ তৈরি হয়ে গেল, বাট এখানে আরেকটু গ্যাপ আছে। তো এই জন্য আমি জাস্ট 20 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের অলমোস্ট হয়ে গেছে। তো আমরা আরেকটু যদি এটাকে ডানে নিই তাহলে ভালো লাগবে। তো আমরা এখানে জাস্ট তো দেখুন আমরা এটা করে ফেললাম, বাট এখানে টেক্সট ডেকোরেশন নান করতে হবে, কারণ দেখুন এখানে মার্জিন নেই। আমরা যখন মাউস ওভার করব তখন মাউস মানে মার্জিন থাকবে। তো আমরা এই জন্য টেক্সট ডেকোরেশন এটা আমরা নান করে দিচ্ছি, এটাতেও টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি। তো এবার দেখুন আমাদের এটা ঠিক আছে, বাট আমরা মাউস ওভার করলে কিন্তু এটার মতো আন্ডারলাইন আসছে না। তো এই জন্য আমাদের দুইটারই হোভার ইফেক্ট নিতে হবে। তো A4 হোভার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তো এবার আমরা A5 হোভার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তো এবার আপনারা দেখুন এবার যখন মাউস ওভার করছি দেখুন এখানে কিন্তু আন্ডারলাইন আসছে। তো আমরা টোটালটা দেখি, তো এটা দেখুন এবং এটা দেখুন। জাস্ট আমাদের এই ব্যাকগ্রাউন্ডে একটু সমস্যা, কারণ আমি এক্স্যাক্ট ব্যাকগ্রাউন্ডটা আসলে পাচ্ছি না, আমি সার্চ দিয়েছি। তো আপনাদের যদি জানা থাকে এর ব্যাকগ্রাউন্ড বাদে আপনারা বাকিগুলো দেখুন, আমাদের কিন্তু অলমোস্ট সেম। আমি একটু রিলোড করছি এটা। তো আপনারা দেখুন এখানে এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট কিন্তু সেম, জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটু পার্থক্য, আদারওয়াইজ আমাদের কিন্তু সম্পূর্ণ প্রায় একই রকম। তো আমাদের ভিডিওটা অনেক লেংদি হয়ে গেছে। আমি চেষ্টা করেছিলাম আসলে ইন ডিটেলস আলোচনা করার, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা HTML এবং CSS ব্যবহার করে খুবই সহজেই মাইক্রোসফট সাইন ইন পেজ ডিজাইন করতে পারি। এটা খুবই সিম্পল, আশা করি আপনারা পারবেন। আই থিঙ্ক আপনাদের কোনো সমস্যা হবে না। আর আমাদের টোটাল কোড হলো আসলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর আমাদের মেইন যে কোড HTML এ সেটা কিন্তু জাস্ট এখান থেকে এই পর্যন্ত, খুবই বেসিক। এখানে আমি আপনাদের সব বেসিক ট্যাগগুলো ইউজ করেছি, যেমন জাস্ট ডিপ ট্যাগ, ইমেজ ট্যাগ, পি ট্যাগ, ইনপুট ট্যাগ, HR ট্যাগ, লেবেল ট্যাগ, তারপরে এ ট্যাগ, তারপরে এখানে আবার বাটন ট্যাগ, জাস্ট এইগুলোই মানে নর্মাল ট্যাগ ইউজ করে জাস্ট আমি এরকম ডিজাইন করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি অলমোস্ট এটার মতোই করার। তো আশা করি আপনারা পারবেন। আর এটা হলো আমাদের CSS কোড। তো আমি সম্পূর্ণ কোড, অর্থাৎ আমরা যে ফাইলে করেছি সম্পূর্ণ ফাইলটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই কোডটা নিয়ে আপনারা নিজেরাও রান করে আরও সুন্দর কাস্টমাইজ করতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা খুবই সহজে মাইক্রোসফট সাইন ইন পেজ ডিজাইন করতে পারি HTML এবং CSS ব্যবহার করে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।
ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।